সামনে দিয়ে যখনই যেতেন यानी হুজুরকে সালাম দিতে যেতেন মসজিদে নববী শরীফে বাবুস সালাম যে গেট আছে यानी ওখান দিয়ে যখন যেতেন নবীজিকে সালাম দিতে কিতাব সাক্ষী দেয় আল্লাহর কসম ইমাম মালিক কোনদিন হেঁটে এইভাবে যান নাই দুই পায়ে 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 জোরে বলবেন না সুবহানাল্লাহ দুই পায়ে ভাবে হেঁটে যায় মট 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 আমরা সব হেঁটে হেঁটে যাই ও বাবা হ্যাঁ কে তো জুতো পরে যাচ্ছে ওখানে গিয়ে দেখছি আমি গিয়েছিলাম উমরাতে তো গিয়ে দেখছি ওই অবস্থা আল্লাহ আমরা সেই জুতো খুলে আসছি কোথা থেকে আমি তো মদিনা শরীফের জুতো পরি মক্কা শরীফে পড়েছিলাম প্রচন্ড রোদ কথা বুঝে আসছে যাক তো মদিনা শরীফ এসে জুতো খুলে একদম কোন যা হয় হবে দেখা যাক না কি কিন্তু সেই রকম ঈমান তো আর আমাদের নেই জজবা সেই কাইফিয়াত হাল তাদের কাছে আমরা পৌঁছতে পারবো চেষ্টা করে দেখি তো যাই হোক ইমাম মালিক তিনি এইভাবে হেঁটে চলে যেতেন না যখনই নবীজির দরবারে সালাম দিয়েছেন এই হাঁটু গেড়ে 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 গিয়ে নবীকে সালাম দিতেন সুবহানাল্লাহ উনি হেঁটে যাওয়াটাও নবীজির দরবারে বিয়াদবি মনে করতেন আমার একজন শেখ আছেন তিনি বলছেন আমার শেখ আমার পীর মুর্শিদ তিনি বলছেন আমি নবীজির রওজা মুবারকের দিকে কখনো ভালো করে তাকাইনি একদম এক দৃষ্টিতে দেখিনি ভয়ে জিজ্ঞাসা করলাম কেন বুঝে ভয়ে কেন হুজুর তাকান না কেন কেন ভয়ে হুজুর কিসের ভয় না আমার তাকানোর মধ্যে যদি কিছু বিয়াদবি হয়ে যায় হায় হায় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান এই আদব রাসূলুল্লাহর প্রতি যে আদব জন্ম নিয়েছে তাদের অন্তরে কিসের জন্য কে করতে বলেছে এই রকম আদব না আল্লাহ না রাসূল আল্লাহর কসম তাদের অন্তরে ইশক রাসূলুল্লাহর প্রতি মহব্বত তাদেরকে এই কাজটা করতে বাধ্য করেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাধ্য করছে মুফতি আজম হুজুরের কথা বলি আমাদের ফুরফুরা শরীফে মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা শরীফের খেজুর খেয়ে বাড়িতে খেজুরের দানাটা বলছে কচি সিলিমচিটা নিয়ে এসো আমি এই দানাটা সিলিমচিতে ফেলি আর ওই দানাটা নিয়ে গিয়ে পানিতে ফেলি কচি সিলিমচিটা নিয়ে এসেছে দেখছে সিলিমচিতে থুতু পড়ে আছে হাত ধোয়া পানি আর থুতু তো মুফতি আজম ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা খবরদার না বিয়াদবি হয় দিয়ে যাও সিলিমচিটা দিয়ে যাও এতে ফেলবো না নিয়ে যাও সিলিমচি সরিয়ে দিয়ে তিনি ওই হুজুরের খাদেমকে ডেকে বললেন হাতটা দাও যাও বাবা এটা পুকুরে গিয়ে ফেলে দাও মদিনা শরীফের খেজুরের দানা পায়ে লাগলে বিয়াদবি হবে জোরে বলেন না সুবহানাল্লাহ হায় হায় এই যে আদব কিসের জন্য কে করালো আল্লাহর কসম হুজুরের মহব্বত তাদেরকে করতে বাধ্য করেছে জোরে বলেন সুবহানাল্লাহ।